আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তাসিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে খুবই সিম্পল আর অনেক বেশি সুন্দর একটি কেক ডেকোরেশন করে দেখাবো। এটি একটি অর্ডারের কেক ছিল। এই কেকটি একটি 11 বছরের ছোট্ট একটি মেয়ে অর্ডার করেছিল ওর ভাইয়ের জন্মদিনের জন্য। তো চলুন কেক ডেকোরেশনটা শুরু করি। এটা 1 পাউন্ড একটা ভ্যানিলা কেক। এই কেকটা যে অর্ডার করেছিল সে আমার খুবই পরিচিত এবং কাছের একজন লোক। এই কেকটা খুবই সিম্পলভাবে আমি ডেকোরেশন করব। কেকটা যে অর্ডার করেছিল সে বলেছিল কেকের ভিডিওটা যেন আমি করি, এর জন্য কেকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা। কেকটাকে আমি মোল্ড আউট করে নিয়েছি। এবার কেকের বেকিং পেপারটা সরিয়ে নিব। কেকটাকে আমি 2টা লেয়ারে স্লাইস করে নিব। আমি এই কেকটাকে ফ্ল্যাট করে করব, এর জন্য আমি 2টা লেয়ারে স্লাইস করে নিচ্ছি। আপনারা যদি একটু হাইট করতে চান সেই ক্ষেত্রে আপনারা 3টা লেয়ার করতে পারবেন। আমার কেকটা স্লাইস করে নেওয়া হয়ে গেছে। কেক বোর্ডের উপর সামান্য পরিমাণে ক্রিম লাগিয়ে আমি কেকের ফার্স্ট লেয়ারটা বসিয়ে দিব। এবারে কেকের লেয়ারটাতে আমি খুব ভালোভাবে মিল্ক সিরাপ দিয়ে দিব। এখানে আমি দুধ, চিনি আর ভ্যানিলা এসেন্স দিয়ে এই সিরাপটা তৈরি করে নিয়েছি। এই সিরাপটা কেকের মধ্যে দিলে কেকটা খেতে অনেক বেশি মজা হয়। যেহেতু এটা স্পঞ্জ কেকে অবশ্যই সুগার সিরাপ দিতে হবে, নয়তো কেকটা কিন্তু খেতে অনেক বেশি ড্রাই লাগে আর খেতেও ভালো লাগে না। এবারে কেকের লেয়ারটাতে আমি ক্রিম দিয়ে কভার করে নেব। আমি একটা পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। এই কেকটা অর্ডার করেছিল একটা মেয়ে যার বয়স 11 বছর। সে তার ভাইয়ের জন্য এই কেকটা অর্ডার করেছিল। অনেক দিনের ইচ্ছা ছিল যে সে আমার থেকে একটা কেক নিবে। তো দেখা যায় কি, যখনই ও কেকটা অর্ডার করতে চায় ওই সময় দেখা যায় আমি হয়তোবা ঢাকায় থাকি, নয়তো গাজীপুরে থাকি। কোনো না কোনোভাবেই ও আর কেকটা অর্ডার করতে পারে না। তো এবার যখন ও ওর ভাইয়ের জন্য কেকটা নেবে, তো এইবারও আমি গাজীপুরে ছিলাম। তো ও আমাকে ফোন দিয়ে বারবার জিজ্ঞেস করছিল কবে আমি নারায়ণগঞ্জে আসবো আর কবে ওর কেকটা বানিয়ে দিব। ও আমার জন্য অপেক্ষা করছিল যখন আমি আসবো ঠিক তখনই যেন ওর ভাইয়ের জন্য এই কেকটা বানিয়ে দিই। ও এই কেকটা অর্ডার করেছিল সম্পূর্ণ ওর নিজের টাকায়। ও নিজে কিছু কিছু করে টাকা জমিয়ে ওর ভাইয়ের জন্য এই কেকটা অর্ডার করেছে। আসলে বড় বোনের ভালোবাসাগুলো এমনই হয়। ভাই বোনের ভালোবাসাগুলো একটু অন্যরকম হয়। কখনো ঝগড়া, কখনো মারামারি, আবার কখনো অনেক বেশি ভালোবাসা। পৃথিবীতে সব সম্পর্কের মাঝে ভাই বোনের ভালোবাসাগুলো একটু অন্যরকমই হয়। যাই হোক, কথা বলতে বলতে আমি কেকটাকে ক্রাম কোটিং করে নিয়েছি। আর এই ধরনের কেকগুলো বানাতে আমার অনেক বেশি ভালো লাগে। ছোট ভাই বোনের জন্য যখন কেউ কেক অর্ডার করে তখন তো আরও বেশি ভালো লাগে। এবার লাভ শেপটা যেন খুব সুন্দরভাবে বোঝা যায়, এজন্য আমি লাভের মাঝখান দিয়ে একটু কেটে নিব, তাহলে কেকের শেপটা অনেক বেশি সুন্দর লাগে। সামান্য কিছুটা কেটে নিয়েছি, খুব বেশি কাটেনি, তাহলে কেকের শেপটা অনেক বেশি সুন্দর লাগবে। এবারে পাইপিং ব্যাগের সাহায্যে কেকটাকে আমি ক্রিম দিয়ে কভার করে নিব। পাইপিং ব্যাগের সাহায্যে কেকের ক্রিমটা কভার করে নিলে কেকটা ফিনিশিং করতে অনেক বেশি সহজ হয়। পুরো কেকটাকে আমি ক্রিম দিয়ে কভার করে নিব। আমি এটা পাইপিং ব্যাগের সাহায্যে করছি। আপনারা চাইলে প্যালেট নাইফের সাহায্যেও কেকটাকে কভার করে নিতে পারবেন। তবে পাইপিং ব্যাগের সাহায্যে কেকটা ক্রিম দিয়ে কভার করে নিলে খুব সহজেই কেকের ফিনিশিংটা করা যায় আর কেকের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হয়। কেকের ফিনিশিংটা যত বেশি সুন্দর হবে কেক ডেকোরেশন করলে তত বেশি সুন্দর লাগবে। কথা বলতে বলতে আমি কেকটাকে ফিনিশিং করে নিয়েছি। আর কেকের ফিনিশিং করা ভিডিও আমার চ্যানেলে অনেক আছে, চাইলে দেখে নিতে পারবেন। এবারে কেকের উপরে সামান্য কিছুটা ব্লু কালার নিয়ে আমি একটা প্যালেট নাইফের সাহায্যে একটা জিগজ্যাগ ডিজাইন করে নিব। এই ডিজাইনটা কেকের উপর করলে অনেক বেশি সুন্দর লাগে। খুবই ইজি ডিজাইনটা করা আর দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমার কাছে তো এই ডিজাইনটা অনেক বেশি ভালো লাগে। আমার ডিজাইনটা করে নেওয়া হয়ে গেছে। এবার একটি গ্লাস নজেলের সাহায্যে আমি কেকের চারপাশে একটা বর্ডার লাইন তৈরি করে নিব। এতে করে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আমি ডাবল করে বর্ডার লাইনটা দিয়ে দিব। বর্ডার লাইনটা ডাবল করে দিলে ফুলগুলো যখন বসাবো তখন কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আমার বর্ডার লাইনটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার 124 নাম্বার নজেল দিয়ে আমি কিছু ফুল তৈরি করে নিব। কেকের ওপর এই ফুলগুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই ফুলগুলো আমি কিভাবে তৈরি করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। সেমভাবে আমি সবগুলো ফুল তৈরি করে নিব। আর কেকের এই ডিজাইনটা আর কালারটা সম্পূর্ণ যে কেকটা অর্ডার করেছিল তার ইচ্ছে মতোই করা হয়েছে। সে যেভাবে চেয়েছিল আমি ঠিক সেভাবে করে দেওয়ার চেষ্টা করেছি।
কেকের কালারটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ছিল। আমার কাছে কেকের কালারটা অনেক বেশি ভালো লেগেছে। আর এরকম হালকা কালারের কেকগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। কথা বলতে বলতে আমার কেকের ফুলগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার কেক বোর্ডের উপর আমি ছোট্ট একটি ফুল দিয়ে দিব, এতে করে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এবারে ফুলগুলোর মাঝে আমি কিছু রেনু দিয়ে দিব। রেনু দিলে ফুলগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো সবগুলো ফুলের রেনু আমি দিয়ে দিয়েছি। এবারে ফুলগুলোর চারপাশে আমি কিছু পাতা তৈরি করে নিব, এতে করে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আমার কেক ডেকোরেশনটা কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এবারে ফুলের চারপাশে কিছু পাতা দিয়ে দিব। ফুলের চারপাশে পাতা দেওয়াতে কেকটা কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগছে। এবারে কেক ডেকোরেশনটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি কিছু সুগার বল দিয়ে দিব। কেকের মধ্যে আমি কিছুটা সিলভার কালার সুগার বল দিয়ে দিব, এতে করে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আমার কেক ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।